হ্যালো বন্ধুরা, আমি আইনজীবী আরিফ খান আবারও একটি নতুন বিষয় নিয়ে আমরা চলে আসলাম। আজকে আমরা মূলত আলোচনা করব, আমরা আজকে এই খোলা প্রকৃতির মাঝে কিছু আইনি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড 1980। ইন্ডিয়ান পেনাল কোড ভারতবর্ষে যখন কোনো মানুষ অপরাধমূলক কোনো কাজ করে তখন সেই অপরাধমূলক কোনো কাজ করে তখন সেই অপরাধগুলির বিরুদ্ধে কোন ধারায় মামলা রুজু হবে এবং কতদিনের সাজা হবে এবং কত টাকা জরিমানা হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আইপিসির এই অপরাধমূলক কাজগুলোকে মূলত 6টি ভাগে ভাগ করে নেব। প্রথমত যে 6টি বিষয় নিয়ে আমরা ভাগ করে নেব সেগুলি হলো: নাম্বার 1 মানুষের ক্ষতি, নাম্বার 2 সম্পদ বা সম্পত্তির ক্ষতি, নাম্বার 3 ডুপ্লিসিটি, নাম্বার 4 সরকারি কর্মচারী বিষয়ক অপরাধ, নাম্বার 6 অবৈধ জুলুম, হুমকি, ষড়যন্ত্রজনিত অপরাধ। আমরা মূলত এই অপরাধগুলোকে 6 ভাগে ভাগ করে নিলাম। আমরা এর আগের ভিডিওতে এই 6টি ভাগের মধ্যে 2টি বিষয় নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনারা চাইলে উপরে আই বাটন ক্লিক করে এর আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমরা মূলত এই 6টি বিষয়ের মধ্যে 6টি ভাগের মধ্যে 4টি ভাগ নিয়ে আলোচনা করব। তার মধ্যে নাম্বার 1 হলো ডুপ্লিসিটি। ডুপ্লিসিটি অর্থাৎ কোনো ব্যক্তি নিজের পরিচয় অজ্ঞাত রেখে বা কোনো কাউকে নিজের ঠকিয়ে বা চিটিং করে কোনো কাজ করে সেসবমূলক অপরাধের জন্য আইপিসি 415 থেকে আইপিসি 420 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এরপর আমরা জানব জালিয়াতি বা কোনো নকল ডকুমেন্ট তৈরি করা বা নকল সিগনেচার বা নকল কোনো বা কাগজে কলমে কোনো জালিয়াতি করলে আইপিসি 463 থেকে আইপিসি 489 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এরপর আমরা জানব মিথ্যা এভিডেন্স বা মিথ্যা সাক্ষ্য প্রমাণ বা মিথ্যা রিপোর্ট তৈরি করার জন্য কাউকে উৎসাহিত করলে আইপিসি 191 থেকে আইপিসি 229 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এবার আমরা আলোচনা করব 4th পার্ট অর্থাৎ 4th অধ্যায়, সমাজের শান্তি বিঘ্নিত করা। সমাজের শান্তি বিঘ্নিত করা বলতে কি বোঝায়? রাষ্ট্র বা দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করলে আইপিসি 121 থেকে আইপিসি 130 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। আমরা আলোচনা করব বিরক্তিজনক কোনো কাজ যেগুলির জন্য মানুষের সুখ ও স্বাচ্ছন্দ্যের ক্ষতি হয়, যেমন মদ বিক্রি, ভেজাল জিনিসপত্র বিক্রি, অবৈধ জোরে গাড়ি চালানো বা কোনো পশু পাখি জীবজন্তুর সঙ্গে অসৎ আচরণ করলে আইপিসি 268 থেকে আইপিসি 294 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এবার আমরা জেনে নেব অস্ত্রশস্ত্র বা খালি হাতে অবৈধ জমায়েত, যার ফলে সমাজে শান্তি বিঘ্নিত হতে পারে। এসবমূলক কাজের জন্য আইপিসি 160 থেকে আইপিসি 141 থেকে আইপিসি 160 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এবার আমরা জানব 5th পার্ট অর্থাৎ 5ম অধ্যায়। 5ম অধ্যায় আমরা জানব সরকারি কর্মচারী বিষয়ক অপরাধ। সরকারি কর্মচারী বিষয়ক অপরাধ বলতে ইন্ডিয়ান আর্মি বা নেভি বা সরকারি নেভি বা এয়ারফোর্স এসব অপরাধমূলক কাজের জন্য আইপিসি 131 থেকে 141 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এবার আমরা জানব সরকারি কর্মচারী কোনো অপরাধমূলক কাজ করলে আইপিসি 166 থেকে আইপিসি 171 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এবার আমরা জানব 6ম অধ্যায় অর্থাৎ 6th পার্ট। 6th পার্টে অবৈধ জুলুম, হুমকি ও ষড়যন্ত্রজনিত কোনো কাজ বা কাউকে ষড়যন্ত্র অবৈধভাবে কোনো কিছু আদায় করা বা অবৈধ কাজে কাউকে উৎসাহিত করা, এসবমূলক অপরাধের জন্য আইপিসি 330 আইপিসি 389 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। ক্রিমিনাল কনস্পিরেসি অর্থাৎ
অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য আইপিসি 120A থেকে আইপিসি 120B ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এরপর আমরা জানবো অপরাধমূলক হুমকি, বক্তব্য, অঙ্গভঙ্গি বা মদ্যপান করে ওষুধ আচরণ করলে বা ওষুধ খারাপ ব্যবহার করলে সমাজে যে শান্তি বিঘ্নিত হয়, আইপিসি 503 থেকে আইপিসি 501 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এরপরে সর্বশেষ ধারা হচ্ছে অপরাধ। সর্বশেষ ধারা বা অপরাধ হচ্ছে অপরাধমূলক কাজের জন্য এটা যে কোনো খারাপ কাজের উদ্দেশ্য নিলে আইপিসি 511 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। আজকে আমরা আইপিসি এই ছোটি বিষয়ের মধ্যে যে অবশিষ্ট যে 4টি বিষয় ছিল, এই 4টি বিষয় আমরা আলোচনা মূলত শেষ করলাম। পরে বন্ধুরা এই আইনি বিষয়ে আলোচনা কাট করো। বন্ধুরা, আমাদের এই আইনি বিষয়ক আলোচনাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সঙ্গে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আপনাদের কাছে এই ছোট ছোট আইনি বিষয়গুলো পৌঁছে দেওয়ার জন্যই মূলত বিশেষ করে এই ভিডিওগুলো বানানো। কারণ একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট বা পরিশ্রম হয়, সেই জন্যই অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই আলোচনা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।